তা আপনার ভালো লাগে না আপনি করেন, কিন্তু সে যদি আলেম হয় তার সঙ্গে বন্ধুত্ব করা। এবং এ কথা বলা হয়নি আলেম হইতে গেলে জেল খাটা শর্ত, এটা কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই। আবার আমাদের দেশে অনেকে এরকম টেন্ডেন্সি দেখা যায় যে জেল খাটি নেই সে নাকি আলেমই নয়, নাউজুবিল্লাহ। আর জেল খাটা আলেমের শর্ত? জেল খাটা তো আলেমের শর্ত নয়, রকুন হওয়া আলেমের শর্ত নয়, তিন চিল্লা দেওয়া আলেমের শর্ত নয়, এই অমুক দল করা আলেমের শর্ত নয়। তিনি একামতে দিনের পক্ষে থাকেন কি না, যদি তিনি না থাকেন তাহলে উলামায়ে সু, আর যদি থাকেন তাহলে উলামায়ে হক। এখন আলেম কারে বলে, আলেম কে, এবং তাদের ফজিলত মর্যাদার ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য কথা। আলেম আরবি শব্দ, আলিম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, আলিমন। এটার বহু বচনে আলিমুনা ব্যবহার হয়েছে কোরআনে কারিমে, এবং আরেক জায়গায় ব্যবহার হয়েছে উলামাউ, জ্ঞানীগণ। এখন আমাদের জ্ঞানী সমাজে অনেক ব্যক্তি আছে, কেউ বুদ্ধিজীবী আছে, বিজ্ঞানী আছে, আবার বিভিন্ন বিষয়ে ডক্টরেট করা আছে, এরকম অসংখ্য জ্ঞানী ব্যক্তি আমাদের সমাজে আছে। কিন্তু কোরআন হাদিসে আলেম তাদেরকেই বলা হয়েছে যারা কোরআন হাদিস অনুধাবন করতে পারেন এবং সেই অনুপাতে আমল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিস অনেক জানে কিন্তু আমল নাই, তাকেও উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আলেম বলেননি। আবার হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে একান্তে এবং জনসম্মুখে আল্লাহকে ভয় করে সে হচ্ছে আলেম। একান্ত নির্জনে এবং জনসম্মুখে, এটা হাসান বসরি রাহিমাহুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উদ্ধৃত দিয়েছেন যে যিনি একান্তে এবং জনসম্মুখে আল্লাহকে ভয় করেন। আবার তাফসীরে মাযহারিতে এসেছে যার আল্লাহ ভীতি নাই, কোরআন হাদিসের যত জ্ঞানী থাক না কেন তাকে আলেম বলা হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জেহেলেরও কিন্তু কম জ্ঞান ছিল না, তার উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা, কিন্তু সে আল্লাহকেও মানেনি, রসুলকেও মানেনি। কোরআন হাদিসের অনুসরণ অনুকরণ তার ছিল না, এজন্য পরবর্তীতে তার উপাধি হয়েছে মূর্খের পিতা আবু জেহেল। আবু জাহেল বলা হয় অথবা আবু জেহেল, দুই উচ্চারিত হয়, মূর্খের পিতা। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য অনেক জ্ঞান আছে কোরআন হাদিসের, কিন্তু তার আমল নাই, তার আল্লাহ ভীতি নেই। এ তাফসীরে মাযহারিতে বলা হয়েছে তাকে আলেম বলা হয়নি। আবার তাফসীরে মারিফুল কোরআনে এসেছে যে শুধু আরবি গ্রামার জানে, শুধু ব্যাকরণের বিদ্যা জানে, কিন্তু তার আমল নাই, তাকেও আলেম বলা হয়নি। কোরআন হাদিস বুঝে কিন্তু তার নিজের আমল নাই। এজন্য আলেমের ব্যাখ্যায় যেখানে যত জায়গায় বলা হয়েছে যে কোরআন হাদিস জানে এবং সেই অনুপাতে আমল করে, যার যত বেশি খোদাভীতি কোরআন হাদিসের আমল অনুযায়ী এবং এলেম অনুযায়ী সে তত বড় আলেম। আবার তাফসীরে মাযহারিতে এসেছে যিনি কোরআন হাদিসের আমল অনুযায়ী, যিনি সবচেয়ে বেশি সুন্নাহর উপরে আমল করেন, আল্লাহ রসুলের সুন্নাহর উপরে আমল করেন, তাকে তত বড় আলেম বলা হয়েছে। এখন এলেমও থাকা লাগবে, সুন্নাতের উপরে আমলও থাকা লাগবে। অনেক এলেম আছে সুন্নাতের কোনো আমলে নেই, তাকেও আলেম বলা হয়নি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি যখন চাকরির ইন্টারভিউ দেই, যিনি আমার এক্সপার্ট এসেছিল, এখন আরবি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, এখন শার্ট প্যান্ট পরা লোক, এখন মানুষ মনে করবে সে আরবি বোধহয় বুঝে না, কিন্তু তারা দেখা যাচ্ছে বিসিএস ক্যাডার, আরবিতে অসংখ্য পারদর্শী,
যে এরকম শত শত আলেমের সে তাদের জ্ঞান আরবি অগাধ কোরআন হাদিসের জ্ঞান, কিন্তু শার্ট প্যান্ট পরি বেড়ায়। তাহলে লেবাস সুরাত যদি থাকে অনৈতিক অমুসলিমের, তার যদি সুন্নাতের ওপর আমল না থাকে, তাকে কি আলেম কইবে মানুষ? যত বড়ই সে শিক্ষিত হোক, তাকে মানুষ সমাজে আলেম বলে না। আবার দেখেন, সুন্নাতের ওপর অনেক আমল আছে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই। দেখলে সুরাতান দেখলে মনে হয় যে না লোকটা আলেম, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, তাকেও কিন্তু আলেম বলা হয় না। এরকম আমার মাদ্রাসায় কুড়িগ্রামের একটা নতুন আরবি প্রভাষক আসছে। তো এখন এই কয়েকদিন আগে গল্প করলো, আমার এলাকায় একটা লোক আছে, এখন তার চেহারা সুরত খুব ভালো। তো হঠাৎ একদিন তিনি মসজিদে গেছে, জুব্বা পরা, আগে দাড়ি তো নেই, দাড়ি সুন্দর দাড়ি। এখন সেই দিন ইমাম সাহেব আসে নাই, জোর করি তাকে নামাজের সামনে আগায়া দিয়েছে। এখন এ বলতেছে যে না, আমি ইমামতি করার আমার যোগ্যতা নাই। তো এখন জোর করি সামনে আগায়া দিয়েছে, কছে তার বংশধর ছেলেরা এখনো জীবিত আছে। এখন এ সামনে যায়, তখন আসিল এরকম বেড়ার টাড়ির মসজিদ, সামনে যা কইছে, জোর করি মুখ যখন সামনে দিল, আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার কয়, আর ইমাম দেখা যায় পরে আসামি আল্লাহুল ইমান হামিদা কয় না, আর নাই, নামাজে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে চেহারা সুরাত যদি আলেমের হয় আর কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, তাকেও কিন্তু আলেম বলা হয় না। এমনও ব্যক্তি আছে চেহারা সুরাত আলেমের মতো, কিন্তু কার্যকলাপ ইবলিসের চেয়েও খারাপ। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ আমি বলছি না, এলাকায় দুই একজন আমি চিনি, এখন দুই চারজন চিনি, এরকম সুরাত আছে, দেখলে মনে হয় যে জাইয়েদ কোনো আলেম, কিন্তু তার কথাবার্তা, তার কৃষ্টি কালচার, তার সমস্ত কিছু দেখা যায় শয়তানও তার কাছ থেকে মাঝে মাঝে পানা চায়। তাহলে সম্মানিত উপস্থিতি, এই জন্য এলেমও থাকা লাগবে, কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে, সুন্নাতের ওপর আমল থাকা লাগবে, তার তাকওয়া থাকা লাগবে, পরহেজগারিতা থাকা লাগবে। এখন এইগুলো বিষয়ে থাকলে তাকেই বলা হয় আলেম। এই জন্য পোশাক থাকলেই শুধু আলেম হয় না, কোরআন হাদিস জানলেই শুধু আলেম হয় না, যদি আমল না থাকে। এই আলেম একদিন আল্লাহ রসুলকে সাহাবাজবান জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে এবং সবচেয়ে খারাপ ব্যক্তিকে? আল্লাহ রসুল অনেকক্ষণ পর বলতেছেন, তুমি একটা বিশাল বড় আমাকে প্রশ্ন করেছ। সে সাহাবা বলল, ইয়া রসুল আল্লাহ, আমি তো তেমন কোনো বড় প্রশ্ন করি নাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোকে এবং খারাপকে? দীর্ঘ সময়ের পর আল্লাহর নবী বলছেন, খায়রুল খিয়ার খিয়ারুল উলামায়ে শাররুস শিরারে শিরারুল উলামায়ে। আল্লাহর নবী দীর্ঘ অপেক্ষার পর বলছেন, মেশকাতে হাদিসখানা এসেছে, আল্লাহ রসুল বলছেন, ভালোর চেয়ে ভালো হচ্ছে আলেমগণ এবং খারাপের চেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেমগণ। জোরে বলি নাউজুবিল্লাহ। ভালোর চেয়ে ভালো, সবচেয়ে উৎকৃষ্ট আলেমগণ, সবচেয়ে নিকৃষ্ট, তাও আবার আল্লাহ নবী বলছেন আলেমগণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আবার হাদিসে আসছে, কিয়ামতের দিন সর্বপ্রথম শহীদকে ডাক দেওয়া হবে। শহীদকে ডাক দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি আমার জন্য কি করছো? বলে, আল্লাহ তোমার আনুগত্য করার পর সব আমি ইসলামের জন্য জীবন বিলিয়ে দিছি, লাস্ট পর্যন্ত আমি শহীদ হয়েছি। শহীদ যখন এ কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি এজন্য তো তুমি শহীদ হও নাই। মানুষ আমাকে বলবে ইসলামী দলের লিডার, আমাকে এরকম বলবে বাহাদুর, আমি সবচেয়ে পালোয়ান, আমার বীরত্বের কথা মানুষ স্মরণ করবে। এই জন্য তুমি জিহাদ করেছ, এই জন্য তুমি যুদ্ধ করেছ। তোমার মনের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। ফেরেশতাদেরকে বলবে,
একে উপর করে তোমরা জাহান্নামে নিয়ে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর আলেমকে কারিকে ডাক দেওয়া হবে, বলে তুমি কি করছো? বলে আমি তো তোমার কোরআন শিখেছি, মানুষকে শেখাইছি, এরকম এলেম অর্জন করেছি, আমি এই কাজ করেছি। বলে তুমি এই জন্য করো নাই? মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে বক্তা বলবে, তুমি এরকম দুনিয়ার যশ খ্যাতি অর্জন করার জন্য তুমি এলেম অর্জন করেছো, এরকম আমার সন্তুষ্টির জন্য তুমি করো নাই। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এরপরে তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার হাদিস আল্লাহর নবী বলছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عظيم السماء عندهم من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আমার উম্মতের মধ্যে অতি সত্বর এমন একটা সময় আসবে, নামে মাত্র ইসলাম শুধু থাকবে, কোরআনের অক্ষর থাকবে, আর কোরআনের কোনো কিছু অবশিষ্ট থাকবে না। নামে মাত্র ইসলাম থাকবে, মসজিদগুলো হবে সব জাঁকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ, প্রকৃত হেদায়েত থাকবে না, প্রকৃত মুসল্লি থাকবে না। উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই, আসমান জমি, আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট হবে আলেমগণ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, এদের কাছ থেকে ফিতনা প্রকাশ পাবে, বিপর্যয় প্রকাশ পাবে, আর এই ফিতনাগুলো তাদের এই কাছে আবার প্রত্যাবর্তিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এই আলেমদের দ্বারা ফিতনা সংগঠিত হবে এবং এই ফিতনা তাদেরই কাছে প্রত্যাবর্তন করবে, এবং কিয়ামত পর্যন্ত এই ফিতনা বাড়তেই থাকবে। কে ফিতনা কি কম হচ্ছে না বাড়ছে? যারা ইন্টারনেট চালান এখন, তো এই জন্য আমি মাঝে মাঝে বলি যে খালি ইন্টারনেট দেখি মুক্তি সাজেন না, নিজেরা আলেম হন না, কোরআন হাদিস না বুঝি। এখন ইন্টারনেট দেখি এক এক শ্রেণীর আলেমের ওয়াজ শুনছে, এক এক মন্তব্য তারা। এখন ইনি কোন আকীদার অন্তর্ভুক্ত? ইনি আহলে হাদিস, না ইনি পীরপন্থী, না ইনি জামাতপন্থী, না ইনি তাবলিগপন্থী? যাই যে সেন্সের আলেম, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, যিনি যে মানসিকতার, তিনি সেই মানসিকতার ওয়াজ করেন, সে আলোচনা করেন, প্রত্যেক বস্তু তার বলে মূলের দিকে ধাবিত হয়। আরবি প্রবাদ, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। আরবি সাহিত্যে আমরা পড়ছি এ গল্পটা। বাড়ির যদি এরকম পুরুষের কোনো আত্মীয় স্বজন আসে, তাহলে আমাদের উদাহরণ দিয়েছিল, ঢেকি নড়ে না, ওঠে নামে, ওঠে না নামে না। আগে ঢেকি ছিল না আটাকুটে, মানে ঢেকিতে আটাকুটে মেহমান আলসা আটা কুটবে, ঢেকি ওঠে নাও নামেও না। আর স্ত্রীর বাড়ির যদি কোনো আত্মীয় স্বজন আজকালি ঢকা ঢক ঢকা ঢক, মানে ওডে আর নামে, ওডে আর নামে, মানে তাড়াতাড়ি আটাকুটে হয়। বোঝেন কিছু? তো এটাতে লাস্টে বলছেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়, মানে তার আত্মীয় স্বজন আসছে, অতএব তাড়াতাড়ি মেহমানদারিতে করার জন্য যা কিছু করা লাগে সে ব্যবস্থা করে। কিন্তু পুরুষের আত্মীয় স্বজন আসলে, স্বামীর পক্ষ থেকে আসলে এটা হয় না, অধিকাংশই এখনো ওই। এখন এই যে প্রত্যেক বস্তু যে মূলের দিকে ধাবিত হয়, তো এখন বক্তা কোন লেভেলের, উনি আলেম কোন স্তরের, কোন মাযহাবের এবং কোন তিনি পন্থী, এগুলো না দেখিয়ে আপনারা মাঝে মাঝে অনেক সময় নিজেরা বিভ্রান্ত হয়ে যান। তাইলে আপনি যাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে দ্বীনের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা তাকে দেখে নাও, তার ইলমের যোগ্যতা কি,
তার নৈতিকতা কি, তার চারিত্রিকতা কি, তিনি মাযহাব মানেন কি মানেন না, তিনি পীর মাশায়েখ মানেন কি মানেন না, না ভণ্ড পীরের কি করেন অনুসরণ করেন, কোথায় তিনি কি করেন, তার আকীদাটা কি, তার ঈমান বিশ্বাস, তার কর্মকাণ্ড কি, এগুলো দেখিয়ে তারপরে তোমরা অনুসরণ করো। এই জন্য আলেমদের কাছ থেকে যে কিয়ামত পর্যন্ত ফিতনা বাড়তেই থাকবে, এটা আল্লাহ রসুল বলছেন। আবার এই ব্যাপারে আল্লাহ রসুল সতর্ক করছেন, যদি ফিতনা এরকম এসে যায় বা বাড়তেই থাকে, তাহলে আপনি কাদের অনুসরণ করবেন? আল্লাহর নবী বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে অতি সত্বর এমন একটা জামানা আসবে, সাইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা এরকম দেখবে অসংখ্য মতানৈক্য তোমরা দেখতে পাবে। এই মতানৈক্য যখন দেখবে, তামাসসাকু বিসুন্নতি ওয়া তামাসসাকু মিন খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আল্লাহর নবী বলছেন এমন অবস্থা যদি তোমরা দেখো, তখন তোমরা আমার সুন্নতের অনুসরণ করবে এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফা রাশিদিনের অনুকরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার খোলাফা রাশিদিনের 3 খলিফাকে তো একদল আমাদের মুসলমান দাবি করে, তারা মানেই না। এটা আপনারা জানেন, যারা হযরত আবু বকর, ওমর, ওসমানকে খলিফাই মানে না, এরা শুধু আলীকে খলিফা মানে, বলে ওগুলো ভুল করে খেলাফত দেওয়া হয়েছে। এই যে এখন আপনি তার ওয়াজ শুনছেন, এখন শুনিগঞ্জে অমুক আলেম কইছে এটা তো খলিফা, অথচ আল্লাহর নবী সহিহ হাদিস, মেশকাতের হাদিস, বুখারী মুসলিম অনেক সিয়াসাত তার হাদিসে বলছেন আমার খোলাফা রাশিদিনের তোমরা অনুসরণ করো। এখন এই জন্য এই ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আপনি কোন আলেমের অনুসরণ করবেন আপনাকে চিন্তা ফিকির করতে হবে, এগুলো তো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে কিয়ামতের আগে আলেমদের দ্বারা ফিতনা বিপর্যয় বাড়বেই। আবার ফুকাহা ইকরাম বলছেন ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, জোরে বলি সুবহানাল্লাহ। আলেমদের ইখতিলাফ রহমত স্বরূপ। এখন আপনারা কোন অমুক হুজুর কয় এটা, অমুক হুজুর কয় এটা, কারটা আমি শুনবো? তা আপনি যাচাই বাছাই করেন কোনটা শুনবেন। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, 4টা মাযহাব আছে। এক মাযহাবের আলেম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সবার আগে জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। ইনি কোনোদিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলেননি, অথচ ইখতিলাফ প্রত্যেক ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাদের মতো আলেম কিয়ামত পর্যন্ত আর আসবে না। কি সুবহানাল্লাহ বলবেন না? অথচ তাদের একজনের নামে একটা করে মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোনোদিন এক মাযহাবের ইমাম আর এক মাযহাবের ইমামকে কটাক্ষ করিয়ে কোনো কথা বলেননি এবং তাদের সঙ্গে তর্ক বিতর্ক লাগেনি। মাযহাবি ইখতিলাফ আছে, কোরআন হাদিস নিয়ে তারা বিভিন্ন ইখতিলাফ করেছেন। তাহলে এখন এই যে ইখতিলাফ, তাদের ইখতিলাফ রহমত স্বরূপ, আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা অনুকরণ করুন। এখন এই বলি এখন আপনি এক হুজুর কয় এটা, অমুক হুজুর কয় ওটা, কাটটা শুনবো এই বলে আপনি তিরস্কার করতে পারবেন না, তাদেরকে উপহাস করতে পারবেন না। যেহেতু মাযহাব 4টি, একটা মানা ওয়াজিব বলছেন উলামায়ে কেরাম, কেউ বলছেন ফরজ, তাহলে আপনি যে কোনো একটা মানেন, কিন্তু কাকু আপনি তিরস্কার করতে পারবেন না। তাহলে আলেমদের মাঝে ইখতিলাফ থাকবে, মতানৈক্য থাকবে, বিভিন্ন ফিতনা বিপর্যয় থাকবে, আপনাকে চিন্তা ফিকির করতে হবে। যেহেতু রাসূল বলছেন শাররুস শিরারে শিরারুল উলামায়ে খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে, ভালোর সে ভালো আলেমগণ, খারাপের সে খারাপ আলেমগণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির এরকম 28 নম্বর আয়াতে আল্লাহ পাক আলেমের তারিফ নিজেই করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাদের মধ্যে একমাত্র আলেমগণই, একমাত্র বলছেন আলেমগণই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমের ব্যাখ্যা আগে বলছি, যারা আগে এসেছেন তারা এই আলোচনাগুলো শুনেছেন যে এখন তারাই শুধু আমাকে বেশি ভয় করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। কেন তাকে ভয় করে? আলেম যখন কোরআন হাদিস পড়ে, কোরআন যখন বুঝে, হাদিস যখন বুঝে, তখন নিজের জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো সে অনুধাবন করতে পারে যে আল্লাহর কোরআনের নির্দেশ মোতাবেক আমার জীবন অতিবাহিত হচ্ছে কিনা, তার আদেশগুলো আমি মানতেছি কিনা,
তার নিষেধ কার্যাবলী আমি কতটুকু পালন করতেছি, সেগুলো আমি পালন করতে পারতেছি কিনা। তার জীবনের ত্রুটি থাকলে সে নিজে সংশোধিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমের তারিফের শানে বলছেন যে আমার বান্দাদের মধ্যে আলেমগণই একমাত্র আমাকে ভয় করে। আবার আল্লাহ বলছেন ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, সূরা ফাতিরের মধ্যে ওই জায়গায় উপরে বলছেন যে যারা এরকম অন্ধ আর যারা কি করে দেখনেওয়ালা, যারা চক্ষুওয়ালা, এরা কখনো সমান হয় না। এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলছেন যারা জানে, যারা বোঝে, আর যারা জানে আর বোঝে না তারা কখনো সমান নয়। যারা আলেম আর যারা জাহেল এরা কখনো সমান নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান নয়। এই জন্য আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিকু, তুমি নিজে আলেম হও, যদি তুমি আলেম হইতে না পারো তাহলে তালেব ইলম হও, তুমি ছাত্র হও, তাও যদি না পারো আও মুস্তামিআন, আলেমেরা যে সমস্ত কথাবার্তা বলে সেগুলো শুনিয়ে তুমি আমল করো, আও মুহিব্বান, যদি তাও না পারো আলেমদের সঙ্গে তুমি ভালোবাসা রাখো, বন্ধুত্ব রাখো, লা তাকুন খামিসান ফাতাহলিকু, তুমি 5 নম্বর হয় না, যদি 5 নম্বর হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর নির্দেশ, আলেম তো সবাই হইতে পারে না। আলেম হওয়া, আমি নিজেও আলেম নই, আলিফ বা তাসা বুঝি না। কোরআন হাদিস যতটুকু পড়ি ততটুকু দেখি দিনে দিনে যেন অজ্ঞতা বাড়তেছে, কিছুই জানি না, কিছুই বুঝি না। এই আল্লাহ পাকের মহাসমুদ্র, জ্ঞানের মহাসমুদ্র আল কোরআন, হাদিস লক্ষ লক্ষ হাদিস, 50 খানা হাদিসের কিতাব, 66টা বাদেও 6 খানা বাদে আর 44 খানা বাজারের জীবনে হাদিসের কিতাবে দেখলাম না। তাতেই দেখা যায় শিক্ষকতা জীবনও শেষ হয়ে যায়, অথবা জীবনের নিঃশ্বাস কখন শেষ হয়ে যায় কিতাবের নাম জানি না, তাতেই জিন্দিগি অতিবাহিত হয়ে যায়। মানুষের এলেম অতি নগণ্য। আল্লাহ বলছেন মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করেছি, অতি সামান্য। 100 তাফসির গ্রন্থ বাজারে পাওয়া যায়, 100 তাফসির গ্রন্থ বাজারে বের হয়েছে। 28 খানা তাফসিরের ডায়েরিতে আমার নাম লেখা আছে, যে নামগুলো মাঝে মাঝে খেয়াল থাকে না। প্রসিদ্ধ তাফসির অনেক বোঝেন, এরকম তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি কাশাফ, এরকম রুহুল মানি, আবার আছে তাফসিরে কাবির, সবচেয়ে বড় তাফসির। এরকমভাবে নামগুলো 100 নাম আছে। আর 100 যদি নাম থাকে কিতাবই জীবনে দেখলাম না এটার ভিতরে কি লিখেছেন। আল্লামা ইবনে কাসির হাফেজে হাদিস ছিলেন, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারা আল্লাহ প্রদত্ত এলেমের অধিকারী ছিলেন। এরকম আল্লাহ প্রদত্ত এলেম অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি একটা তাফসির লিখেছেন। ইনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা ইলহাম এসেছে সেইভাবে আমি আমার কিতাবগুলো লিখেছি, তোমরা আমার কিতাবগুলো মুছিয়ে দিও না। যদি মিশিয়ে দাও তাহলে আর কোনোদিন তাহা পাবে না। আল্লাহর পক্ষ থেকে ইলহাম ব্যতীত আমি কোনো কলমে লিখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত কিতাবই জীবনে দেখলাম না, তাহলে কিসের আলেম? মানুষ আলেম বলে। কোরআন নিজে বুঝি না, কোরআনে নামাজে যা পড়ি নিজে অর্থ বুঝি না, এর তাফসির কি হইতে পারে, ব্যাখ্যা কি হইতে আমি বুঝি না। এই জন্য আল্লাহর নবী বলছেন তুমি আলেম হও। আলেমের মর্যাদা ফজিলত অসংখ্য আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেছেন। তাও যদি না পারো আও মুস্তামিআন, যারা বলছেন মুতাআল্লিমান, তুমি ছাত্র হও। ছাত্র যদি হন আপনি, আল্লাহ রসুল বলছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ, আল্লাহর নবী বলছেন যে ছাত্র তো জীবন নিয়ে দুনিয়া শেষ করবে, সে যেন বেহেশতের পথে বিচরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলছেন যে ইলম শেখার জন্য বের হয় সে যেন বেহেশতের পথেই বের হয়। এজন্য মানুষের শিক্ষার শেষ নাই, শিখিয়ে আপনি শেষ করতে পারবেন না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পারস্যের কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, জ্ঞানী ছিলেন, ইনি শেষ সময় বলছিলেন মৃত্যুর আগে, আমি এতটুকু জীবনে শিখলাম যে আমি কিছুই জানি না। আল্লামা ইমাম বুখারী 11 বছর বয়সে 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন।
তারপরে বলছেন এলেমের জগতে আমি কিছুই জানি না। যারা একবার পড়লে জীবনে তার আর কোনোদিন কিতাব দেখা লাগেনি, তাহলে এ সমস্ত জ্ঞানীগণ বলছেন আমি কিছুই জানি না, কিছুই আমি শিখি নাই। এই জন্য আল্লাহর নবী বলছেন তোমরা আলেম হও, না হলে ছাত্র হও, শিখতেই থাকো, নাহলে মুস্তামিয়ান, আলেমদের কথা শুনিয়ে তোমরা আমল করো। যদি তাও না পারো মুহিব্বান, আলেমদের সঙ্গে বন্ধুত্ব রাখো, ভালোবাসা রাখো। এ যদি থাকে তাহলে এই 4 নম্বর যদি থাকো, তাও তোমাদের নাজাতের ওসিলা হবে। বলছেন লা তাকুন খামিসান ফাতাহালিকু, তুমি 5 নম্বর হয় না। কেন আল্লাহর নবী বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস, আমার উত্তরাধিকারী, উত্তরসূরি। আমি কোনো দিনার এবং দেরহাম এরকম কোনো স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা আমি ওয়ারিস সূত্রে রেখে যাই নাই। আমার উম্মতের আলেমেরা হবে আমার ওয়ারিস, আমার উত্তরসূরি। আল্লাহর নবী জুকির আলী রাজুল আনে, আল্লাহর নবীর কাছে একদিন 2 ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। একজন হচ্ছে আহাদুহুমা আবেদন ওয়াল আখারু আলেমন, একজন আবেদ যিনি সারা রাত্রি জাগিয়ে ইবাদত বন্দেগী করেন, আর একজন আলেম যিনি কোরআন হাদিস জাননেওয়ালা, সে অনুভূতে আমলকারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করো এই 2 জনের মধ্যে ভালো কে? আল্লাহর নবী বললেন ফাজলুল আলিমি আলাল আবেদি কা ফাজলি আলা আদনাকুম, আলেমের মর্যাদা অনুরূপ তোমাদের সাধারণের কাছে আমার মর্যাদা যেরূপ। এরপরে আল্লাহর রাসূল বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হুতু ওয়ান নামলাতু ওয়াল ইউসাল্লুনাল মুআল্লিমুল খায়রিন নাস। আল্লাহর নবী বললেন সেই আলেমের জন্য আল্লাহ পাক নিজে এবং তার ফেরেশতা মণ্ডলী, আসমান জমিনের সমস্ত অধিবাসী এবং গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন নাউমুন আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিলে, আলেম ব্যক্তির ঘুম জাহেল ব্যক্তির ইবাদত হইতে অতি উত্তম। আল্লাহ রাসূল এই হাদিসখানা যখন বলেন, এর শানে উরুদে বর্ণনা করেছেন মসজিদে নববীতে কোনো এক ব্যক্তি ইবাদত বন্দেগী করতেছে আর শয়তান দরজায় ভুলকি দেয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ইবলিস তুমি কেন ভুলকি দাও? বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে একজন আবেদ ইবাদত বন্দেগী করতেছে, তার ইবাদতটা আমি নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। বলে কেন তুমি নষ্ট করে দাও না কেন? বলে আমি ভয় পাই পাশে একজন আলেম ব্যক্তি ঘুমায় আছে, আমি যদি তার ইবাদতটা নষ্ট করে দেই কখন হয়তো বা তিনি সংশোধন করে দিবেন, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা কখন পড়েন, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, তখন তো আর আমি থাকতে পারবো না। এই জন্য আমি কাছে যাইতে সাহস পাই না। আল্লাহর নবী তখন বলছিলেন নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিলে, আলেম ব্যক্তির ঘুম জাহেল ব্যক্তির ইবাদত হইতে অতি উত্তম। আল্লাহ রাসূল বলছেন আল উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমরা আপনার প্রদত্ত সিলেক্টেড, আমরা নবী, আপনি যাদেরকে নবী বানাইছেন তারাই নবী হয়, আর তো কেউ নবী হইতে পারবে না। তাহলে আখিরি নবীর উম্মতের আলেমেরা কিভাবে আমাদের সমতুল্য হইতে পারে? বলে আমার আখিরি নবীর উম্মতের কোন আলেমকে তুমি ডাক দিয়ে পরীক্ষা করে দেখতে পারো কেন আল্লাহর নবী আমার হাবিব কেন তাদের মর্যাদা দিয়েছেন? তখন ইমাম গাজ্জালি কিংবা ফখরুদ্দিন রাজি, যিনি তাফসিরে কবির লিখেছেন, ফখরুদ্দিন রাজিকে ডাক দেওয়া হলো রুহের জগতে। কোনো মুহাদ্দিসিনে কেরাম বলছেন সরাসরি মুসা কালিমুল্লাহর সঙ্গে ফখরুদ্দিন রাজিকে একত্রিত করে দেওয়া হলো। ফখরুদ্দিন রাজিকে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে ও ফখরুদ্দিন রাজি তুমি, তোমার নাম কি? তখন তিনি ফখরুদ্দিন রাজি তার বাপের নাম দাদার নাম বলতে বলতে এক পর্যায়ে আদম পর্যন্ত বলিয়ে ফেলছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ফখরুদ্দিন রাজিকে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে ও ফখরুদ্দিন রাজি আমি তোমাকে বললাম তোমার নাম কি, আর তুমি তোমার বাপের নাম থেকে শুরু করে দেখলে আদম পর্যন্ত শেষ করলে, এটা কেন বললে? বলে আল্লাহ তো ও মুসা তোমাকে বলছিল তিলকা ইয়ামিনুকা ইয়া মুসা, ও মুসা তোমার ওরা হাতে কি? তুমি বলছিলে হিয়া আসাইয়া, এটা লাঠি।
এটা দিয়ে আমি ছাগলের পাতা পানি, এটা দিয়ে আমি মোজেজা দেখাই, এটা দিয়ে এই কাজ করি। তোমাকে তো আল্লাহ এই কথা বলে নাই, বলছিল যে এটা হাতে কি লাঠি বললেই তো যথেষ্ট ছিল, আর বাকি কথাগুলো তুমি কেন বলছিলে? বলে তুমি এটা কেমনে জানো? বলে আল্লাহ এটা জানার পাওয়ার আমাকে দিয়েছে। তখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছিলেন, সত্যি আখিরি পয়গম্বর বলছেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, যে আমার উম্মতের আলেমেরা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। এরপর আল্লাহর নবী যাহা বলছেন, কুন আলেমান, তুমি যদি নিজে আলেম হও তাহা ভালো কথা, আও মুতাআল্লিমান, না হলে ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা তুমি শুনিয়ে আমল করো। যদি তাও না পারো বন্ধুত্ব রাখো, মুহিব্বান, ভালোবাসা রাখো। তুমি যদি জনম কয়েদি হও, তুমি যদি নারী হও, সাক্ষাতের সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই, চা খেলার সুযোগ নাই, মোসাফেজার সুযোগ নাই। আবার হাদিসে এমন এসেছে, আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসের নূর দান করেছেন, জ্ঞান দান করেছেন, তাফসীরে মাজহারিতে এসেছে, সে যাহাই করুক না কেন এই ওসিলে আল্লাহ তাকে মাফ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বলি এই কথা বলা হয়নি যে আলেম নির্বিঘ্নে গুনার কাজ করবে আর এই আশায় বসে থাকবে আল্লাহ তাকে মাফ করে দেবে, তার শাস্তিও বেশি, জাহান্নামেও যাবে আগে, জান্নাতেও যাবে আগে। এখন যেই দরজার আলেম হোক, সে দুনিয়াভি হোক আর আখেরাতের হোক, এলেম অনুযায়ী যদি আমল করে তার এই মর্যাদা, এটা আল্লাহ এবং তার রসুল এই মর্যাদা প্রদান করেছেন। এই জন্য আলেমদেরকে সুনজরে দেখাটাও একটা সব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি তাকে দেখি এরকম ওই বাঁকা চোখে দেখেন আর মনে করেন যে এরাই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, আপনি দেখা যাবে হানাতুল উলামায়ে কুফরন, আপনি নিজেই কুফুরি করি বসবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, নিজেই বুঝতে পারবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার আলেম যে দরজারই হোক, আমাদের দেশে দলের হিসাব নাই, সে তাবলীগ হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, খেলাফত আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, নিজাম ইসলাম হোক, আর যে দলই করুক না কেন তিনি আলেম। আজকে আমাদের সমাজে যিনি যে দল করেন সেই দলের আলেম যদি না হয় তাকে ভালো চোখে দেখে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা একথা এখানে বলা হয়নি। দল আপনি করতেই পারেন, ইসলামী দল, আপনি হয় দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো কোনো দলে অ্যাড হবেন, অথবা নিজে দল গঠন, আপনার পছন্দ না লাগে আপনি নিজে দল গঠন করেন। আমাদের দেশে এরকম অনেক দল আছে, একলা একটা দলের লিডার, জেলা সভাপতি নাই, থানা সভাপতি নাই। এখন ইসলাম তার দ্বারা কতটুকু কায়েম হবে আল্লাহ জানে, আছে কি না? তা আপনার ভালো লাগে না আপনি করেন, কিন্তু সে যদি আলেম হয় তার সঙ্গে বন্ধুত্ব করা। এবং এ কথা বলা হয়নি আলেম হইতে গেলে জেল খাটা শর্ত, এটা কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই। আবার আমাদের দেশে অনেকে এরকম টেন্ডেন্সি দেখা যায় যে জেল খাটি নেই সে নাকি আলেমই নয়, নাউজুবিল্লাহ। আর জেল খাটা আলেমের শর্ত? জেলখানা তো আলেমের শর্ত নয়, রুকুন হওয়া আলেমের শর্ত নয়, তিন চিল্লা দেওয়া আলেমের শর্ত নয়, এই অমুক দল করা আলেমের শর্ত নয়। তিনি একামতে দ্বীনের পক্ষে থাকেন কি না, যদি তিনি না থাকেন তাহলে উলামায়ে সু, আর যদি থাকেন তাহলে উলামায়ে হক।